কেমন আছো তোমরা সকল বন্ধুরা? চলে এসেছি একটা সুন্দর মুহূর্ত নিয়ে। কৃষ্ণনগর মানেই মাটির পুতুল। তোমরা তো জানোই আমি কৃষ্ণনগরে থাকি। এই যে দুর্গাপুজোর আগে চলে গেছিলাম একটু কুমোরটুলিতে। দেখো, মা দুর্গার সাথে তার 4 সন্তান যাবে, তাই তারাও তাদেরও প্রস্তুত পর্ব চলছে এবং মা দুর্গাকেও প্রস্তুত করা হচ্ছে। কত সুন্দর সুন্দর মূর্তি, এগুলোও কোনো না কোনো একজন শিল্পী বানিয়েছে। আমি ঠিক তার নামটা জানি না। কত সুন্দর হাতের কাজ দেখো, একদম নিখুঁত। আমার মতো কি তোমাদেরও ঠাকুরগুলো খুব সুন্দর লাগছে? আমার তো খুব সুন্দর লাগছে। শরৎকাল মানেই চারিদিকে আগমনীর সুর। মা আসছে, আমাদের মনের মধ্যে হয় যে মা কবে আসবে কবে আসবে। দিনগুলো খুব তাড়াতাড়িই চলে যায়, মা এসে আবার চলেও যায়। তখন আমাদের মন খুবই দুঃখে ভরে ওঠে। আমাদের বাড়ির সামনে দুর্গাপুজো হয়, তাই ছোটোবেলা থেকেই দেখে এসেছি শিল্পীরা কিভাবে নিজের হাতে একটু একটু করে ঠাকুর তৈরি করে। বিকালবেলায় চলে গেছি একটু মেয়েকে সাজগোজ করিয়ে আগমনীর শ্যুট করাতে। আসার পথে ঢুকেছি মাটির তৈরি প্রতিমা দেখতে। দিয়া ঘুরে ঘুরে প্রত্যেকটা ঠাকুর খুব সুন্দর করে দেখছে। সব সময় তো নিয়ে যাওয়া হয় না, আর আমাদের এখানে অকেশান তো লেগেই থাকে। আমি, আমার ছেলে, দিয়া, আমার ভাই সবাই মিলেই চলে এসেছি। আমাদের তো খুব আনন্দ হচ্ছে। প্রতিমাগুলো এত সুন্দর সাজে সজ্জিত, দেখে চোখ ফেরানো যাচ্ছে না। তোমাদের কেমন লাগলো জানিও। দুর্গাপুজো আসলেই ছোটোবেলা থেকে আমাদের মনের মধ্যে এত আনন্দ হতো। সেই স্কুলে পঞ্চমীর দিন ছুটি পাওয়া, তারপরে হই হই করে 5টা দিন আনন্দ। বিজয় দশমীর দিন মাঠে গিয়ে সবাই সিঁদুর খেলছে, সেটা তাকিয়ে তাকিয়ে দেখতাম, খুব ভালো লাগতো। ঠাকুরের পায়ে বই ছোঁয়ানো, ঠাকুরমশাই সবাইকে ডেকে আলতা সিঁদুর দিত। মাদের জন্য কত নিয়ে এসেছি মন্দির থেকে। আমি আমার ছোটোবেলাটাকে খুব মিস করি।